ক্লাসটা আশা করি তোমার জন্য যথেষ্ট ফ্রুটফুল হয়েছে। সো আমি যদি এখন একটু রিটেনের কোশ্চেন কিংবা ভাইভা কোশ্চেনগুলো একটু বলি যে কোন জায়গা থেকে কী আসতে পারে, একটু খেয়াল করো। ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের পাল্প থেকে একটু অন্য একটা কালার নিচ্ছি। পাল্প থেকে মনে রাখবো ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের ডেফিনেশন। এটা হচ্ছে রিটেন প্লাস ভাইভা দুটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। সো এটাকে হচ্ছে ওইভাবে গুরুত্ব দিয়ে তোমার পড়াশোনা করতে হবে। সেকেন্ড হচ্ছে যদি আমাদের শর্ট নোট আসে, শর্ট নোটের ক্ষেত্রে আমরা পাল্পের শর্ট নোট আসতে পারে যে পাল্পের একটা শর্ট নোট লিখো, তখন আমরা ডেফিনেশনটা দিব, প্লাস হচ্ছে গিয়ে আমরা অরিজিনটা দিব, প্লাস হচ্ছে গিয়ে আমরা ফাংশনটা দিব। আমাদের কিন্তু শর্ট নোট শেষ। এরপরও যদি তুমি বড় করতে চাও তাহলে তুমি কম্পোজিশন দিতে পারো, বাট কম্পোজিশন নিজেই অনেক বড়। কম্পোজিশন দিয়ে আলাদাভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে, দ্যাটস ওয়াই কম্পোজিশনটা এমনিও জানতে হবে। কম্পোজিশন যদি আলাদাভাবে কোশ্চেন আসে তখন তুমি মার্ক অনুযায়ী, আবার বলতেছি এখানে এত বড়, অনেক বড় কিন্তু এটা লিখতে তোমার মোটামুটি 2 পেজের মতো চলে যাবে। এটা খাতা যদি বাংলাভাবে লিখতে দাও, আমি এখানে ফ্লো চার্টের মাধ্যমে দেখেছি, দেখে ছোটো মনে হচ্ছে, ঠিক আছে। সো মার্ক যদি থাকে 1, তখন তোমার এত কিছু লেখার দরকার নেই, জাস্ট হেডিংগুলো লিখবা, যেখানে কিছু সেল থাকে, নার্ভ থাকে, ব্লাড সাপ্লাই থাকে, লিম্ফেটিক্স থাকে, ইন্টারসেলুলার সাবস্টেন্স থাকে। আর যদি মনে করো 1.5 বা 2 মার্কস থাকে তখন হচ্ছে তুমি এখানে ফুল লিখবা, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে আসি যে জোনস অফ দ্য পাল্প। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রিটেন বলো, ভাইভা বলো, এগুলোর জন্য। তো রিটেনে যদি এটা আসে, এটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু ড্রয়িং লেভেল করতে বলে, তখন এই ফিগারটা কিন্তু এমনিতেও আঁকা লাগবে। আর যদি না বলে, শুধুমাত্র নাম চাই, তখনও যদি টাইম থাকে তো এটা এঁকে দেবা, কারণ স্যাররা যদি ফিগার দাও তাহলে হচ্ছে কি অনেক খুশি হয়, ঠিক আছে, অ্যানাটমির ক্ষেত্রে। আর কোন লেয়ারে কী থাকে এটা তো অবশ্যই জানতে হবে, ভাইবার জন্য অবশ্যই জানতে হবে, রিটেনও মাঝে মাঝে আসে। তো এই 5টা লেয়ারে কোন লেয়ারে কী থাকে আমরা এখানে সুন্দরভাবে বলে দিচ্ছি, ছোটো করে, বেশি কিছু বলি নাই। সো আশা করি তোমরা এগুলো লিখতে পারবা। এরপর হচ্ছে প্লেক্সাস অফ দ্য রেস্কো, এটা কিন্তু শর্ট নোট আসতে পারে। সো শর্ট নোট আসলে বেশি কিছু বলার দরকার নাই, এখানে হচ্ছে গিয়ে জাস্ট প্লেক্সাস অফ দ্য রেস্কো কীভাবে ফর্মেশন হয়েছে, ডেফিনেশন কি, আর এখানে ছোটো একটা ছবি এঁকে দিতে পারো, ব্যাস শেষ। ব্লাড সাপ্লাই থেকে খুব একটা কোশ্চেন নর্মালি আসে না, যদি আসে তাহলে এভাবে হচ্ছে ফ্লোচার্ট আকারে দিতে পারো, বা মানে ইংলিশে ওই যে লাইন করে পয়েন্ট করে দিতে পারো, যে এখান থেকে ঢুকে এটা হচ্ছে লং এক্সিস বরাবর রান করবে, দেন হচ্ছে ডিভাইডেশন হবে, দেন হচ্ছে আর্টেরিওল বা ছোটো ভেনিওলে কনভার্ট হবে, দেন হচ্ছে নেটওয়ার্ক ফর্মেশন করবে, এভাবে হচ্ছে ব্লাড সাপ্লাই দিবে, নিউট্রিশন সাপ্লাই দিবে। নার্ভ সাপ্লাইটা অনেক সময় চলে আসে। সো নার্ভ সাপ্লাইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে গিয়ে তুমি লেখার সময় এভাবে হচ্ছে গিয়ে ফার্স্টে পয়েন্ট করে দিবা, এই দুটো হচ্ছে মেইন কথা, হ্যাঁ, এই দুটো হচ্ছে মেইন কথা। এরপরে হচ্ছে গিয়ে তুমি নার্ভ সাপ্লাইটা কীভাবে ঢুকে, এই যে ব্লাড সাপ্লাইয়ের মতোই এখান থেকে ঢুকে এটা হচ্ছে ডিভাইডেশন হবে, ডিভাইডেশন হয়ে লং এক্সিস বরাবর চলতে থাকবে এবং ছোটো নার্ভে কনভার্ট হয়ে সাপ্লাই দিবে। এরপর হচ্ছে পাল্প স্টোন কিন্তু শর্ট নোট হিসাবে খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট এটা রিটেনের জন্য। তো শর্ট নোট আসলে তখন আমরা কী করবো, ফার্স্টে হচ্ছে গিয়ে তার এখানে যে ডেফিনেশন লিখে দিচ্ছি, ডেফিনেশনটা লিখবা, দেন হচ্ছে লোকেশন বলবা, দেন হচ্ছে গিয়ে কম্পোজিশন বলবা, দেন হচ্ছে গিয়ে তার যদি টাইম থাকে, ধরো এখানে যদি 2 মার্ক বা 1.5 মার্কে যদি আসে, তখন হচ্ছে গিয়ে তুমি ক্লাসিফিকেশনটা দেওয়ার ট্রাই করবা, যে কোনো একটা, যে এটা অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অথবা অ্যাকর্ডিং টু দ্য রিলেশন, যদি টাইম থাকে দুইটাই দিয়ে দেবা। এরপর হচ্ছে এইচ চেঞ্জ, এটা কিন্তু মাঝে মাঝে রিটেনে চলে আসে। সো এটা একটু গুরুত্বপূর্ণ পাল্পের ক্ষেত্রে, পিডিএলটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট পাল্পেরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এখানে আমি অনেকগুলো পয়েন্ট লিখে দিচ্ছি, তুমি যতগুলো পারো মুখস্থ রাখবা, মোটামুটি 5-6টা পয়েন্ট বললেই তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। পিডিএল থেকে ফার্স্টে হচ্ছে গিয়ে তুমি ডেফিনেশন, এটা তো অবশ্যই প্রত্যেকটা ভার্সিটিতে বলছি, এটা হচ্ছে গিয়ে চলে আসে। সো রিটেনের জন্য ডেফিনেশনটা পড়বা। ফাংশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ফাংশনটা হচ্ছে গিয়ে পড়তে হবে রিটেন এবং ভাইভা দুটার জন্যই। আর কম্পোনেন্টটা মাঝে মাঝে হচ্ছে গিয়ে তুমি দেখবা যে রিটেনে কিন্তু কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে, যে রিটেনে মাঝে মাঝে আসে। সো মার্ক অনুসারে, এখানে আবারও বলতেছি মার্ক অনুসারে, এখানে কিন্তু কম্পোজিশন আমি অনেক বড় করে লিখছি। সো যদি মার্ক কম থাকে, 1 মার্ক থাকে, সেক্ষেত্রে এত কিছু লেখার দরকার নাই। যদি 1.5 কিংবা 2 মার্ক থাকে, সেক্ষেত্রে তুমি ফুলটা লিখে দিবা। এরপর হচ্ছে গিয়ে ফাইবার্স অফ দ্য পিডিএল, এটা কিন্তু মানে এইটা একটা কোশ্চেন যদি বলি যেখান থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে। সো এইটা মানে না পড়ে কেউ পরীক্ষার হলে যাবা না, একদম 5টা ফাইবার কে কোথায় থাকে ড্রয়িং লেভেল সহ, এটা হচ্ছে পড়ে দেন হচ্ছে গিয়ে প্র্যাকটিস করে যেতে হবে। শার্পাস ফাইবার সম্পর্কে মাঝে মাঝে ভাইভাতে ধরে। সো এটা জাস্ট মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে শার্পাস ফাইবার মানে কি, এই যে বোনসের মধ্যে ঢুকে থাকে আর সিমেন্টামের মধ্যে ঢুকে থাকে, এই ফাইবারটুকুর নামই হচ্ছে শার্পাস ফাইবার। আর এইচ চেঞ্জ অফ দ্য সিমেন্টাম, এইচ চেঞ্জের ক্ষেত্রে কী এইচ চেঞ্জ হয়, এগুলো হচ্ছে একটু জেনে নেবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আবার নতুন একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আশা করি। তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।